বন্ধুরা, এ বিশ্বাস লাইফস্টাইলের তরফ থেকে আজকে তোমাদের সামনে উপস্থিত হলাম নতুন একটি রেসিপি নিয়ে, ডিম ভাপা। ডিম ভাপা করার জন্য আমি নিয়েছি ডিম, আলু, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা, রসুন। আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ এটিকে আমি মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব। তোমরা চাইলে পাটায় বেটে নিতে পারো, আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব। এবার ডিমগুলোকে এক এক করে ফাটিয়ে নেব। একটি পাত্র নিয়েছি বড় দেখে, যাতে সবকটা ডিম একসাথে পাত্রটির মধ্যে হয়ে যায়। এক এক করে ফাটিয়ে নিয়েছি। এবার এই ফাটানো ডিমগুলোর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে, এতটা পরিমাণে লবণ আর হলুদ দেব, এটাও পরিমাণ মতন দেব, দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি একটি বড় ঢাকনাওয়ালা টিফিন কারির বাটি নেব। আমি একটা বড় ঢাকনাওয়ালা টিফিন কারির বাটি নিয়েছি। বাটিটির মধ্যে সর্ষের তেল ভালো করে মিক্সড করে নেব। বাটিটি ভেজা ছিল বলে পরে ওঠানোর সময় একটু অসুবিধা হয়েছে, তোমরা একটু শুকনো পাত্র নিও। এবার বাটিটির মধ্যে আমি পুরো ডিমটিকে ঢেলে দিলাম। ঢাকনা আটকে কড়াইতে আমি জল বসিয়ে দিয়ে এসেছি। জলটা হালকা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডের ওপরে বাটিটি বসিয়ে দিলাম। জলটা তোমরা পরিমাণ মতন দিও। আমার জল একটু কম হয়ে গেছে, মেয়ের সাথে একটু জল অ্যাড করলাম। এবার এর ওপরে একটু শক্ত কিছু দিয়ে দেবো ঢাকনাটির ওপরে দিয়ে এটাকে এবার ফুটতে দেব। 10-15 মিনিটের মধ্যে ডিমটি ভাপানো কমপ্লিট হয়ে যাবে। দেখো ডিম ভাপা কমপ্লিট, জলটাও শুকিয়ে এসছে, মানে বুঝতে হবে ডিম হয়ে গেছে। দেখলেই তোমরা, খোলার পর দেখলেই তোমরা বুঝতেই পারবে যে ডিমটি হয়ে গেছে। এই দেখো শক্ত হয়ে গেছে। এটাকে ছাড়ানোর জন্য একটি ছুরি নিয়েছি, ছুরিটা দিয়ে ভালো করে চারি সাইডটা আগে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে একটি পাতলা থালা নেব, থালার উপরে এটাকে উল্টে দিয়ে পেছনটা দিয়ে একটু বাড়ি মারলে এটা ভালো করে ছেড়ে যায়। যেহেতু আমার পাত্রটির মধ্যে জল ছিল, তাই ছাড়ানোর সময় একটু অসুবিধা হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই একটু শুকনো পাত্র নিও। ছাড়িয়ে আমি ডিমটাকে ভালো করে পিস পিস করে কেটে নেব। বাটিটি উল্টে এইরকমভাবে বাড়ি মারলেই ডিমটি খুলে আসে। যেহেতু আমার পাত্রটিতে জল ছিল, তাই খুলতে একটু সমস্যা হচ্ছিলো। যাই হোক, আমি কেটে নিয়েছি ডিমের টুকরোগুলোকে ভালো করে পিস পিস করে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে আমি ডিমের টুকরোগুলোকে এক এক করে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে, আরেক পাশে আমি উল্টে দিচ্ছি। খুব হালকা হাতে ভাজবে, যাতে ভেঙে না যায়। ডিম ভাজা হয়ে গেলে এই ভাজা তেলের মধ্যেই আমি সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুটাকে ভাজা ভাজা করব। ডিম ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এবার আমি তেজপাতা সাদা জিরে দিয়ে আলুটাকে ভাজবো। আলুটা ভাজার জন্য আমি এর মধ্যে অল্প হালকা পরিমাণে লবণ আর হলুদ ব্যবহার করলাম। এই যে আলু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে মশলার পেস্টটি করেছিলাম সেই পেস্টটি দিয়ে দেবো। তোমরা চাইলে পাটায় বেটে নিতে পারো। এর মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা। কষানোটি এরকম হয়ে গেলে এর মধ্যে আমি এবার লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো অ্যাড করব। মশলাগুলোকে এক এক করে সব দিয়ে দিচ্ছি, তোমরা পরিমাণ মতন দেবে। ঝালটা অবশ্যই তোমরা যে যেরকম খাও সেই পরিমাণেই লঙ্কাটা দেবে। এই যে মশলাটাকে দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে ডিমের টুকরো পিস করার সময় যেই ছোটো ছোটো টুকরো ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছিলাম এই কষানোর মধ্যেই। তোমরা দেখে বুঝতেই পারছো, একটু জল অ্যাড করলাম। এবার আমি এটাকে ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু কালারের জন্য।
এই দেখো কষানো কমপ্লিট। এবার আমি এর মধ্যে জল অ্যাড করব পরিমাণ মতো। আমাদের রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক ও কমেন্ট করো প্লিজ। আর বাড়িতে তোমরা অবশ্যই রেসিপিটি রান্না করে দেখো, খেয়ে বন্ধুরা ভালোই লাগবে। জলটা ফুটে গেছে, এবার এর মধ্যে আমি ডিমের টুকরোগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। ডিমের টুকরোগুলো দেওয়া হয়ে গেলে জলটা একটু ফুটবে, ফুটে গেলে এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো অ্যাড করব। এই যে গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম। আমার সকল বন্ধুদেরকে আমি জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের আজ 100 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, তাই তোমরা এই রেসিপিটি ভাতের সাথে, রুটির সাথে, নানের সাথে, যে কোনো ডিশের সাথেই খাবে, খুব ভালো লাগবে। এই যে আমার রেসিপিটি প্রায় কমপ্লিট। এবার আমি এটিকে নামিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। আমার ভিডিওটি দেখার জন্য বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।